আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লইয়া আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা শুরু করলাম এই যে সকালের নাস্তা থেকে লইয়া। তো সবার নাস্তা শেষ হয়ে গেছে, শুধু আমি রইছি বাকি সবার লাস্ট। তো আমি নাস্তা করিয়া আর আমার বিলাইও নাস্তা করতো। খাইতেনি বিস্কুট বিস্কুট খাইতেনি বিস্কুট খাইতে আনি ধরো ও ন ও ন তো আমি আর আমার বিলাইয়া এখন নাস্তা করিয়া নে দেখো মেরি বিস্কুট দিয়া আর চা দিয়া। তো আমার বিলাইয়ে চা ভিজাইয়া বিস্কুট দিলে এটা খাইতো নাই, শুকনা বিস্কুট দিলে খায়। তো তারা একটা বিস্কুট মাঙ্গিয়া দিছে, দেখো কি সুন্দর হইয়া বইয়া খাইতরা। তো নাস্তা করিয়া ঘর থেকে বাইর হইছি। তো আজ থেকে 3 দিন আগে আরই আমি এই যে শিমের বিচি লাগাইয়া রাখলাম। তো শিমের বিচিগুলা ফুটিয়ে আই গেছে। আর এইগুলো আরই একটা দুইটা ফুটের, এখনো পুরাপুরি দেখা যান না, মোটামুটি খ্যাং দিলাইছে। আর অন্য যে 2 গুড় লাগাইছিলাম এই 2গুলো পুরা ফুটি গেছে, সবটি বেশি। তো পুরাপুরি ফুটিবার আগে আপনারা বাইয়া দেখো বেড়া দেওয়াত লাগ গেছেন আর বাইসনা দিলাইতরা আরই। তো বাইসনা ভালো দিতে লাগে। তো এই গাছগুলাত যে কোনো গাছ লাগানি পরে ভালো বাইসনা না দিলে তো উঠতে পারতো না। আর বস্তা হরাইয়া দিলাইছি, বস্তা দিয়ে ঘুরিয়ে রাখলাম তাড়াতাড়ি ফুটার লাগিও। আর মুরকে আশ্রি লইবা মাটিগুলা। তো বস্তা হরাইয়া দিছে, গাছগুলা ফুটে গেছে। এই যে দেখো মাসাল্লাহ খুব সুন্দর হইয়া গাছ ফুটিছে। তো 2টা গুড় খুব সুন্দর হইয়া ফুটিছে। আর আরেকটা গুড় আমার গরুর বাচ্চায় উড়িয়ে রাখছে না সব গাছও 2-1টা ভাঙ্গি গেছে। আর মাটিটা সেপটা করে লিছে পুরা আর উড়িয়া। আর এখন তো বেড়া দিতেও লাগবো, নাইলে মুরকেও আশ্রিয়া গাছগুলা ভাঙ্গি লিবা, এরপরে গরুও উড়ি লাইব। গরুর বাচ্চাতে একটা আছে, এই যে দেখো কতটা যেন গাতা করছে, পাড়ার সিন আছে। আর এই যে দেখো গাছটা একটু ভাঙ্গি গেছে দেখা যান। এটা ওই বন্যা না বুঝতে পারি আর না, গাছ ভাঙ্গি লিছে পাড়ার লগে আরে। তো হে তো আর জানেন না, হেমান জানার বুঝেন না, যেন আমার শিম লাগাই। তো বস্তার উপরে হে পাড়া মারছে আরে। তো আমি এই যে গাতাগুলা গুড়ি গুড়ি রাখি, তো 4-5 জায়গাত পুরা গাত করিয়ে রাখিছি। এই যে দেখো খুব সুন্দর হইয়া ফুটিছে গাছগুলা। ঔষধ দিলে গানের কারণে, ঔষধ না দিলে তো পোকা জোকায় খাইলেন, সবটি ফুটে না। ঔষধ দেওয়ার কারণে সবটি ফুটিয়ে আইছে খুব সুন্দর হইয়া। আমার হাঁসগুলারে খানি দানি খাবাইয়া ছাড়িয়া দিলাইছি। তো তাই এখনো জমিনে গেছেন না। তো বাড়ির এড়া সাইডে দেখালে আটা উঠে খতরা। আর রাত্রে তো মেঘ দিছে, মেঘের পানি একটু জমাল জমাল যেন খাইতরা, গাতাত পানি খাইতরা আর বাড়িয়া যাইতে চাইতরা না। তো যাইবাগি মোটামুটি এরকম তারা বাড়িতে থাকে না, বাড়ি থেকে যায়গি তারা লামিয়া সকালে যায় আর বিকালে আয়। তো আজকে সকালে কি কি রান্না করলাম, কি কি খাইলাম, এটার আপনার কাছে শেয়ার করছি না। তো এখন সকাল 10টা বাজের। তো এখানে আমার বাইরেও ফোন করে আনছি, হেও আইছে। আর শুধু গরো আজ খাম আর খাম। তো কালকে তো পালং কিনে আনলাম, পালং আনলাম, আলনা আনলাম। তো আজকে পালংটা আরই ফিট করা হইতো। তো এই যে দেখো গরো আনা ওর সব সামান আরই প্লাই এখন এত ওজন, 2জন ছাড়া তো তুলাও মারা যায় না, এত ওজন। আর এই যে দেখো আমার বিলাইয়ের অবস্থা, তাই চেয়ারও নিচে ফরিয়া খালি ঘুমাইতরা। তো এটা সব সামান মোটামুটি জায়গাত রইতা নাই, আজকে অনর্তা হনো এইরকম করতে লাগবো। তো এখন বাইকটা ঘর থেকে বাইর করতে লাগবো, বাইক এটা নাবার হলে তো হইতো নাই। এই জায়গার মাঝে পালং পুরানা পালং যেটা ওটা আইতো, আর নতুন পালং ওটা পুরানা পালং যেন আসলো অন বইতো। তো আমার ঘরটা একদম খালি খালি লাগে, আর এই পালং গাছটার খুব জরুর, এর লাগে একটা পালং আমি কিনছি। আর ঘরের কোনো সুন্দর দেন না, আর কোনো সৌন্দর্য নাই ঘরের, বড় রুম কিন্তু সামান কম। তো এর লাগে একটা আলনা আর একটা পালং কিনলাম। তো আজকে ঘরটা আমি সাজাইমু, তো আপনারা দেখতে থাকবা। এখন আমার বাইয়ে বাইকটা বাইর হরিয়া বারিন্দার মাঝে নেয়ার। একবারে উত্তর মুখা করিলাম। ওই ওই বালা দরজা লাগাইতাম না রইতো যে লাল আগুন দেয়। তো বাইকটা বাইরে বার করিয়া এখানে বাইকের কাবার লাগাইয়া রাখা, আর কারণ ধুলাবালি উঠিব তো জাড়ু মারার লগে। আর বাইকটা একদম নতুন বাইকারি। আর এটা আমরা নাই, তো এটা আমার ছোট বোনের জামাইয়ের বাইক। তো ছোট বোনের জামাই তো বাড়িতে নাই, বাইরা তখন এর লাগে বাইক এটা আমরা বাড়ি রাখিয়া গেছে। তো আজকে ঘরের যত সামান আছে সব অনর সামান হনো যাইতো, অনর সামান হনো যাইতো। মোটামুটি এক জায়গাত কোনো কিছু থাকতো না, পুরা দিন খালি খাম আর খাম আজকে। তো আমার বাইরেও আনছি আমার কামও হেল্প করার লাগিয়া। তো আমার ছেলে আমার ভাই দেন 2জনে দেখো মামু বাইক নাই, সব সামান মানে ডুলাটুলি হতা অনর্তা হনো এইরকম।
তো মাঝের রুমও আসলো এই যে আলনাওটা নেবো হয়ে গেছে অন্য একটা রুমও। তো খাপলা সুফলা আলনা সব আর অন্য রুমও নিয়ে এই যে মাঝের রুমও আমি শোকেজ আনবো আলমিরা আনবো। আর আগে যে রুমে আলমিরা আসলো ও রুমে আরই পালং বইতো এর লাগিয়া। তো আমার আলমিরার নিচে যত সামান আসলো এই যে কিছু লেকটু সহ আসলো নিচর বক্স আর উপরে তো কাপলা চুপলা রাখা থাকে তো সব আমি বাইর হয়ে লিছি। তো আলমারির উপরে কত যে জাবলা জমাইয়া তোছেন আমার বড় ছেলে তানোর যত আসলো প্রশ্ন আসলো পরীক্ষার সময় যত প্রশ্ন সারা জমাইয়া তো এরপরে কাগজপত্র খাতা কুতা কতটা জমাইয়া যেন তৈছেন সব সাইয়ে সাইয়ে ফেলাইতরা খামরটা রাখতরা আর খামাইতে সব ফেলাইতরা পরিষ্কার করিয়া। আর কাপড় এই যে দেখো আমি ছোট একটা টেবিলের মাঝে রাখছি আর তো চকির উপরে রাখছি টুপ মারিয়া নতুন কাপড় সারা। আর একখানে হইল গিয়া আলনার যত পুরানা কাপড় আসলো সব বাড়ি রাখছি। তো পরে আমি আলনা নিয়ে গুছিয়ে রাখবো এখন কাপড় কিছু না হরাইলে তো নেওয়া যান না পাতলা অন্য আর এটা তো অনেক ভারী হয়ে গেছে। আর আলমারির কাপড়টাও আমি বার করে দিচ্ছি আলমারিটা পাতলা ওয়াল লাগিয়া নাইলে তো নেওয়া যাইতো না। আর কত যে জাবলা দেখো সব আমি এখন জালু মারি ফেলাইমু। দুনিয়া যত জাবলা সব আর এতেছেন তারা আলমারির উপরে তুলি তুলি আলমারি মিটাই পারেনি জাল রাখতো তুমি সব বারে রয়েছে ঠিক লইয়া যাইব গিয়া আলমারির উপরে যত জাবলা আগে সব তুলিয়া তুলছেন তারা কতজন জাবলা বার হয়েছে খাবারও খুলিয়া বার ওদের দাও নিয়া ওনো ফিস খান্তা জালু মারি দিই না ওগো না দম লাগো না দম লাগো না জালু মারি বে মারো রে স্পিডে মারো ও তো বাদে বাদে ফিটিং করিয়ে পারতো ওগুলো সব বারে রইছে হেয়া যা হবে উপরে বালা হয়ে জালু করে ফেলাই দিবা বালা হয়ে জালু করে ফেলাইছি ও আর নাই না তো যে জায়গার মাঝে আলমিরা রাখা আসলো আলমিরার পিছন সাইডটা আমি ঝাড়ু মারিয়ার তো পিছন সাইডে তো আর ঝাড়ু মারা যায় না বেশিরভাগ। তো এটাতে একটু মা হর্ষা জাল দিলাইছে সব পরিষ্কার করিয়া এরপরে পালংটা আনা হইব এই জায়গার মাঝে আরই পালং গদারও আনতা এর বাদে মুই বাসন বার করবো তুমি পালং আনা ওই তো রং ফেলাই কোন খানো দাঁড়ানো নয়া খান হদারও রোগ জেলা চলা খালি উত্তর দক্ষিণ সব উত্তর দক্ষিণ টেবুল আরো রানি লাগবে তো আলমিরাটা আই গেছে এই যে মাঝের রুমও আর এই যে সাইডের জায়গা যেটা রয়েছে এই জায়গার মাঝে আইব শকেটটা। তো অন্য রুমও আসলো আর এই রুম থেকে ওই জায়গাতে আইব শকেট আর কাপড়ের অবস্থা দেখো আমার চোখের উপরে। তো ওইটা যেন আমি গুছাইতে মোটামুটি আজকে 2 নম্বর করব করে দিন তো এখানে দেখতে পাচ্ছি যে পুরানা পালং যে সাইডটা আসলো এই সাইডটা আর নতুন পালংটা ফিট করা হয় আর পুরানা এটা ফুট সাইডটা গেছে গিয়া রুমের ফুট সাইডটা আর পশ্চিম সাইডটা এই বড় একটা পালং নতুন পালং কথা আর মাঙ্গিয়া করতাম তলে দি দিয়া মনে হয়
তো আমার ভাই, আমার ছেলে, ছেলের বাবা তাদের তিনজনে মিলিয়া এই যে পালংটা ফিট হতরা আর আমি এই যে এখন শোকেস টানা হইতো তো এই জায়গার মাঝে এই যে আলমারির এই সাইডও তো খালিয়া জায়গা তারি শোকেস টানা হইতো এখন শোকেসের সব সামান আমি বাইরে হতে লাগবো তো জাবলা জমাই জমাই খালি নিয়ে বারিন্দাত রাখি আর ঝাড়ু মারি মারি আর এই আলনাটা আর এই যে শোকেস যেন ও জায়গাত বইব এই জায়গাত আলনাটা বইব কাপড়ের আলনা আর এখন আমি শোকেসটা খালি করতে লাগবো সব বাসন আবার সব বাইর করতে লাগবো এরপরে শোকেজের নিচে আরো আছে ব্ল্যাঙ্কেট আরো দোকান এটা সব বাইর করে পাতলা করতে লাগবো তো এমনিও তো লাকড়ির মাল এত ওজন 2-3 জনে দরিয়া নিতে লাগে এক রুম থেকে আরেক রুমও আর এটা সামান সহ তো নেবা যাইতো না সামানে আরো বেশি বার বানাইছে ওজন বানাইবো এরপরে তো এটা ভাঙিবার ডর আছে এর লাগি সব বাইর করতে লাগবো বাইর করিয়া আবার পরে গুছাইয়া রাখবো জাগাত গিয়া হারলে জাগাত নেবা হয়ে আনলে আরি আবার আমি গুছাইয়া রাখবো তো অনেক কাম আমার তাই তো অনর্তা হনো নিয়া নিয়া ফিট করে দিলাইতরা জায়গা লাগাই দিলাইতরা কিন্তু সব পরে আমি যেন গুছাইতে গুছাইতে এরপরে আলমারির কাপড় এরপরে শোকেজের বাসন সব গুছাইতে গুছাইতে কত যে সময় যাইবো আমার তো ব্ল্যাঙ্কেট আছে দোকান এগুলো বাইর হরমু বাসনও বাইর হরমু তো আপনারা দেখতে থাকবা আমি এক এক করে সবটুকু বাইর হরিয়া খালি হরিলাই ওটা ও দাঁড়ো দাঁড়ো শোকেস হনো নিতাম কে Ando hasta ahora. Es una de las times del blog. Doble ya hago uno de ellos. Ya hay uno que no va a ir. কেতিয়া দূর জানো Sula Trani. এগুলো তো আলমারি অন হয় দাঁড়ো হয় কিছু Lo dolo no dolo. তো এখানে আমার সব বাসন বাইর করা হয়ে গেছে এখন শোকেসটা পুরা খালি হলিছি তো 3 জনে দরিয়া এই যে শোকেসটা নিত্রা গিয়া মাঝের রুমত তো রুম আছে তো আমার 4 রুম তো এক রুম তো ভাগঘর আর 3 রুম আছে এক্সট্রা আরে তো মাঝের রুমও এখন আমি আলমারি আর শোকেস আনিলাম আর দুই সাইডের দুই রুমও এক সাইডও আছে দুই সাইডও আছে আলনা দুইটা এরপরে পালং এক রুমও দুইটা আর এক রুমও এখন হইলো দুইটা আগে তো আসলো একটা পালং এখন নতুন আর একটা কিনায় দুইটা হয়েছে আর মাঝের রুম এটা তো ফাঁকা দিয়া একটা চকি বানানো হয়েছে আর পাকঘরও আছে একটা চকি তো মোটামুটি 4 রুমও আছে আর 2 রুমও দুইটা দুইটা পালং এখন আর মাঝের রুমও ফাঁকার চকি এই যেটা এটা হইল ফাঁকার চকি তো সামান ভর্তি হরি রাখা দেখো পুরা চকি ভর্তি কত সামান তো এটা সব সামান জায়গা লাগাইতে লাগাইতে আজকে রোজ আমার যাইব গিয়া তো যাই হোক আমার সব জায়গা লয়ে গেছে যেন যেটা যাইতো সব গেছে গিয়া আলনাও এই যে গরম মাঝে আনা হয়ে গেছে আমার ছেলে এখন কাপড়গুলো গুছাই রাখা তানোর পাঞ্জাবি সেলোয়ার সবারই আমার মেজো ছেলে এখন কাপড় টান টান গুছাই দিতে আর এখানে পুরানা পালং যেটা আনা হয়েছে আলমারির জায়গার মাঝে আর নতুন পালং এই যে পুরানা পালং যেন আসলে অন্য রাখা হয়ে গেছে পুরা ফিট করা হয়ে গেছে শুধু বিছনা করা বাকি রয়েছে তো প্লাইউড উপরে প্লাই আর পুরা সাইড তো ওই লোকে সেগুলো মাল উপরে কিন্তু প্লাই তো এটা তক্তা এটা পালঙ্কের তক্তা বেশ মিলে না আর এটা প্লাই থাকে তো যাই হোক এখন তো আলনার মাঝে কাপড় সব গুছাইয়া রাখতে লাগবো এরপরে শোকেসও বাসন সব ধুইতাম বরিয়া আলমিরা তো সব কাপড় বরিয়া রাখতাম তো অনেক কাম আছে এখন তো আলনার মাঝে কিছু কাপড় আমি রাখি দিছি গুছাইয়া আর কিছু রয়েছে পরে আর ঠিকঠাক করবো আর আলমারি যত নতুন কাপড় আসলো সব আমি বরি লেছি আর রয়েছে বাসনগুলো আর ভরতাম শোকেজের মাঝে বাসন ভরা বাকি রয়েছে তো এখন সব বাসন আমি গুছাইয়া রাখবো এই যে শোকেজের মাঝে তো আপনারা দেখতে থাকবা অনেক বাসন বেশি ছোটোখাটো বাসন সব এখন গুছাইতে গুছাইতে অনেক সময় লাগবো তো লাগছে এখন শোকেজও আমি তো এটা সামান না বরিয়ে রাখলে তো চিত্রেল সব দেখতে ভালো লাগেন না আর জায়গা জোড়া খালি এর লাগিয়ে গুছিয়ে রাখি দিলে জায়গাটা খালি হয়ে গেল তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
তো এখানে দেখো আমার সব বাসন গুছানি হয়ে গেছে আর বেশিরভাগ ছোটোখাটো বাসনারই আর নিচের তারিয়ার মাঝে রাখছি 2টা ব্ল্যাঙ্কেট। তো এই যে গরমের দিন আবার পরে ব্ল্যাঙ্কেট কম্বল ব্ল্যাঙ্কেট এটা তো আর জায়গা পাই না এর লাগি শোকেসটা কিনছি কিছু একটা ব্ল্যাঙ্কেট কিনা রাখা যাইব নিচের তারিয়া তারিয়ার লাগি বড় করিয়া শোকেস কিনছি আমি। আর উপরের 3 তারিয়ার মাঝে আছে বাসন রাখা। তো আরও আলমারির নিচেও আরও একটা তারিয়ার মাঝে আরও কিছু রাখি আমি ব্ল্যাঙ্কেট ওটা ব্ল্যাঙ্কেট কম্বল আরও দোকান জায়গা হয় আর তো এইরকম চারিদিকে ছিতরাইয়ে রাখতে লাগে। যাই হোক এখন আমার তো বাসন বড় হয়ে গেছে এখন তো দরজাটা লাগাই দিয়া। তো এক এক করে আমি সব আটাই লিছি মোটামুটি সারাটা দিন আজকে খাম আর খাম একটু সময় রেস্ট নাই। তো মাঝে দিয়ে রান্না বাড়াও করলাম খাওয়া দাওয়াও করা হইতো। তো এখনও খানি হয়েছে না রান্না হয়ে গেছে। তো যাই হোক আমার সব কাম কমপ্লিট হয়ে গেছে এখানে আলমারির মাঝে কাপড়ও সব বড়া হয়ে গেছে বাসনও সব শোকেজে বড় হয়ে গেছে। এখন আমার নতুন পালঙ্ক বিছনাও করে লেছি। আর এই রুমটা আর অনেক বড় রুম আমার। তো বারিন্দাও মানে পিছন দিকের বারিন্দা রুমও আর আনি গেছে এর লাগে অনেক বড় রুম এটা আর একটা পালঙ্কে কোনো সুন্দর দেয় না। এর লাগে আর একটা পালঙ্ক কিনলাম কিনিয়া একটাও ঘরের একটু সৌন্দর্য আর হইল দেখা যার একটু সৌন্দর্য দিছে। যাই হোক আর আরও 2-3 হাত সোফা যদি হইতো আরও একটু সুন্দর দিল না। যাই হোক আল্লাহ কোনোদিন তফিক দিলে সোফা কিনবো। আর এখন যাই হোক একটু ভালো লাগে দেখতে। আর এই রুমে আর কোনো আলনা আসলো না অন্য রুমে আসলো। তো এখন দেখতে সুন্দর লাগে 2টা পালং 2 সাইডও আছে টেবিল চেয়ার আছে আমার ছেলে পড়ার লাগিয়ে বই সই রাখা আর ছোটো মোটো আর একটা টি টেবিল আছে আর 2টা লাকড়ির সোফা আছে আর চেয়ার আছে। আর দেখতে একটু ভালো লাগে তবু দেখো কত বড় রুম এখনো কত জায়গা আছে মাঝখানে আর একটা পালং বইব। আর এই যে মাঝের রুমের মাঝে নিলাম গিয়ে আমি আলমিরা আর শোকেস। আর সবার দক্ষিণ সাইডের রুম যেটা এটার মাঝে নিচে যত কাপড় চোপড় জাবলা মাল সারা। তো এই জায়গাত আলনাটা নিছি আর এই গোটা এই রুমিটা আর একদম সিঙ্গল বানাই দিছি। তো আসলে আমার পালংটা কেনা আর খুব বেশি জরুরি আসলো এর লাগিয়ে কিনছি। আর কুটুম আমার ঘরে একটু অসুবিধা হয়ে যায় আর এর লাগিয়া পালংটা আমার কেনা হয়েছে। যাই হোক ঘরের একটা সৌন্দর্য হয়েছে আর আমার পালংটাও কেনা হয়ে গেছে। তো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হইলো আজকে তো অনেক দিনের একটা স্বপ্ন আসলো যে আমি একটা পালং কিনতাম একটা আলনা কিনতাম আর আস্তে আস্তে আরও জিনিস কেনার খুব মা আছে আল্লাহ কোনোদিন তকলিফ দিনতে কিনবো। আর এই রুমের মাঝে তো একটা রুমের মাঝে আমার সব কাগজ চোপড় নিছি আর এই হলো গিয়ে আমার পাকঘর। পাকঘরটাও একদম সিঙ্গুলারই। তো এত বেশি আমার বাসন ফাসানো নাই আমরা মানুষে একবার কম আর বাসন এমন বেশি নাই। তো যাই হোক এখানে দেখো আমার বিলের ঘুমানির অবস্থা কি সুন্দর লাগে ঘুমটা দেখিয়ে। দেখো আমার ছেলে ইনো একটা গোদার আছে গোদার উপরে পড়ে গেছেন ঘুমোতাই বাইরে চেয়ারটা আনা হয়েছে আর কি সুন্দর ঘুমাইছে ওলা কোনো বিলাই ঘুমাইনি দেখতে এত হাসি লাগে তার অবস্থা দেখিয়া। দইও হাত পাও সব উপরের দিকে দিয়া মাথাটা উপরের দিকে দিয়ে কি সুন্দর ঘুমাইছে দেখো। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।